চান্নিয়ে বইয়ে চাপার্ষদাः রামকৃষ্ণ গত প্রাণ সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৬। বেলুড় মঠ, ২১শে অগ্রহায়ণ, শুক্রবার, ১৩৩৫, ৭ই ডিসেম্বর ১৯২৮। বিকালবেলা মহাপুরুষ মহারাজ মঠের উপরতলার পূর্ব দিকের বারান্দায় বসিয়া আছেন। বেলা ৫:৩০। শীতকাল, গায়ে পাতলা একটি ফ্লানেলের জামা। ব্লাড প্রেশার, রক্তের চাপ বেশি বলিয়া গায়ে গরম জামা রাখিতে পারেন না। রাত্রেও খুব সামান্য গাত্রাবরণ ব্যবহার করেন। কয়েকটি যুবক ভক্ত আসিয়াছেন। সকলেই একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাহারা প্রণাম করিয়া উপবেশন করিলে কুশল প্রশ্নাদির পর মহাপুরুষ মহারাজ তাহাদিগকে বিদ্যালয় সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিলেন। কিভাবে পড়াশোনা হয়, ছেলেদের জন্য খেলাধুলার বন্দোবস্ত আছে কি না ইত্যাদি। তারপর কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া আছেন, অন্তর্মুখ ভাব। কখনো এক দৃষ্টে গঙ্গার দিকে তাকাইয়া আছেন, কখনো বা অর্ধনিমীলিত চক্ষু। পরে আস্তে আস্তে সকলকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তোমরা নিত্য নিয়মিত একটু একটু জপ ধ্যান করো তো? জনৈক ভক্ত: আজ্ঞে হাঁ মহারাজ। কখন করো? ভক্ত: বিকালবেলা স্কুলের কাজকর্ম সব সেরে একটু বিশ্রামের পর ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান করি। যেদিন সকালে বিশেষ কাজকর্মের ভিড় না থাকে সেদিন সকালেও ঠাকুর ঘরে যাই। যদি সকালবেলা সময় না পাই তো দুপুরে স্কুলে যাবার পূর্বে ঠাকুর ঘরে গিয়ে অন্তত একবার ঠাকুর প্রণাম করে আসি। মহারাজ: ঠাকুর প্রণাম তো করবেই, একটু আধটু ধ্যানও করবে। রাত্রেই ধ্যান জপের প্রশস্ত সময়। যতটুকু সময়ের জন্যই হোক একবার নিজেকে সব কাজকর্ম থেকে আলাদা করে ফেলতে হবে। সে সময়ে মন থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে সব থেকে গুটিয়ে নিয়ে আত্মস্থ করে ফেলবে। দিনান্তে অন্তত একবার এটা করা চাই, তা যতক্ষণের জন্যই হোক। কাজকর্ম, সংসারের সুখ দুঃখ এ তো আছেই, কিন্তু এ সবই অনিত্য, সবই দুদিনকার জন্য। সংসার যে অনিত্য এর চাইতে নিশ্চিত আর কিছুই নেই। অবশ্য তোমরা যা করছো এ খুব ভালো, কিন্তু এই কাজ থেকেও মনকে অন্তত কিছু সময়ের জন্য তুলে নিয়ে ভগবানের শ্রীপাদপদ্মে অর্পণ করতে হবে। তখন একমাত্র সেই পরমপিতা পরমেশ্বরের নিত্য সত্য মঙ্গলময় রূপে ডুবে যাবে। একমাত্র ভগবানই হৃদয় জুড়ে থাকবেন, আর জীবজগতের কোনো ভাবনা থাকবে না, এমনকি নিজের ভাবনাও নয়। আর প্রার্থনা করবে, হে প্রভু, আমায় ভক্তি বিশ্বাস দাও, জ্ঞান দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। প্রাণ ভরে এই প্রার্থনা করবে। এমন ধ্যান করবে যে তার সঙ্গে একেবারে এক হয়ে যাবে। অভেদ বোধ এইটে করাই চাই। আবার বলছি বাবা, দিনান্তে যতক্ষণের জন্যই হোক একবার সব ভুলে গিয়ে তার সঙ্গে এক হয়ে যেতেই হবে। তা করতে প্রথম প্রথম হয়তো খুব কষ্ট হবে,
পারবে না, কিন্তু তাই বলে ছেড়ো না। খুব প্রার্থনা করো, তবেই তিনি মন প্রাণ শান্ত করে দেবেন। তিনিই কৃপা করে তোমাদের মনে বল দেবেন, তার সঙ্গে এক করে নেবেন। ধ্যান করতে করতে মনের শান্তি বাড়বে এবং তখনই সেই মন দিয়ে ঠিক ঠিক লোকহিতকর কাজ সম্ভব। এইটে পাকা করে জেনে রেখো যে এ জগৎ তাঁর, জীব তাঁর, সৃষ্টি তিনিই করেছেন, তোমরা তাঁর দাস। তিনি কৃপা করে তোমাদের দ্বারা তাঁর জীবের যতটুকু সেবা করিয়ে নেন, ততটুকুই তোমরা ধন্য। ভগবত ধ্যান করতে করতে নিজের অহং একেবারে নষ্ট করে ফেলবে, তখন কেবল তিনিই থাকবেন। মনের এই অবস্থা যখন হয়, তখনই হবে তোমাদের দ্বারা ঠিক ঠিক জনহিতকর কাজ। বেলুড় মঠ, 2রা চৈত্র, শনিবার, 1335, 16ই মার্চ 1929। 3 দিন হইল শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা খুব সমারোহের সহিত সম্পন্ন হইয়া গিয়াছে। সেই উপলক্ষে মঠে 17 জন ব্রহ্মচারী সন্ন্যাস ধর্মে দীক্ষিত হইয়াছে এবং 21 জন যুবক ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করিয়াছে। এই হোমাদির সময় মহাপুরুষ মহারাজ উপস্থিত থাকিয়া সকলকে সন্ন্যাস ও ব্রহ্মচর্য দিয়াছিলেন। সেই দিন সকালে ঠান্ডা লাগিয়া তাহার খুব সর্দি হইয়াছে। আজ পূর্বাপেক্ষা কতকটা ভালো। সকালবেলা বেশ প্রফুল্ল ভাব, যদিও শরীর সুস্থ নয়। নানা কথাবার্তা হইতেছিল। হঠাৎ নবদীক্ষিত একজন সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া হাসিতে হাসিতে মহারাজ জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হয়েছে? অপর একজন সন্ন্যাসী নবদীক্ষিতের নাম বলিয়া দিলেন। তখন মহাপুরুষজি খুব গম্ভীরভাবে বলিলেন, বাবা, এরপর যা হবার তা স্বয়ং ভগবান কৃপা করে না দিলে আর হবে না। সন্ন্যাস নেওয়া তো সোজা, কিন্তু পরাভক্তি, পরম জ্ঞান, এসব তার বিশেষ কৃপা না হলে কিছুই হয় না। তবে যদি কেউ ব্যাকুল হয়ে চায় তো তিনি দেনও। পূর্ণ জ্ঞান ভক্তি যদি না হলো তো খালি গেরুয়া পরে কি লাভ? পশ্চিমে তো দেখেছি, এই কাশী হরিদ্বার অঞ্চলে অনেক অনেক মঠ আছে, আর ওদিকের লোকেরা কেউ বা কিছু আটা কি নতুন কাপড় অথবা এক আধ টাকা নিয়ে এসে কোনো মহন্তের কাছে হাজির হয় আর বলে, বাবা, বিজা হোম করিয়ে দাও। বিরজা হোমও মুখ দিয়ে উচ্চারণ করতে জানে না, বলে বিজা হোম। আর মহন্তও বিজা হোম করিয়ে দিলে ব্যাস, সে সন্ন্যাসী চেলা হয়ে গেল। তারপর ভিক মেগে খায় আর থাকে। আবার কখনো ব্যবসা বা তেজারতি কাজও জুড়ে দিলে। এরকম লাখ লাখ সন্ন্যাসী তো সব রয়েছে, কিন্তু বাবা, ঠিক ঠিক মুমুক্ষু কজন? সন্ন্যাস নেব, বিরজা করব, মন্ত্র পড়ব, এসবের জন্য যে ব্যাকুলতা হয়, সে ব্যাকুলতা যদি কারো ভগবান লাভের জন্য হয়, সে তো ধন্য, সে তো মহাভাগ্যবান। সব ছেড়ে ছুড়ে দিয়ে যে ভগবানকে চায়, সেই মহাধন্য। কিন্তু তাদের সংখ্যা খুব কম। যাদের এ অবস্থা হয়েছে তারা বাহ্যিক ভেকের বেশের দিকে আর নজর দেয় না। কাপড় সাদাই থাক আর গেরুয়াই থাক, বাবা, আসল জিনিসের দিকে নজর দাও সব। নবদীক্ষিত সন্ন্যাসী খুব কাতরভাবে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ ও কৃপা ভিক্ষা করায় তিনি বলিলেন, বাবা, আমরা তো খুবই প্রার্থনা করছি তোমাদের ভক্তি বিশ্বাস লাভ হোক, পরম জ্ঞান লাভ হোক, মুক্ত হয়ে যাও, সব জীবন মুক্ত হয়ে যাও তোমরা। জয় প্রভু করুণাময় দীন ও শরণ ঠাকুর। নবদীক্ষিত সন্ন্যাসীদের কেহ কেহ পূর্বদিন মাধুকরী করিতে গিয়াছিল।
সেই প্রসঙ্গে মহাপুরুষজি বলিলেন, এদিকে মাধুকরীর চলন নেই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া খুব আবেগ ভরে বলিতেছেন, এই তোমার চরণে এরা মুমুক্ষু সব এসেছে, ঠাকুর এদের ভক্তি বিশ্বাস দাও, পরিপূর্ণ করে দাও। বেলুড় মঠ, ৩রা চৈত্র, রবিবার, ১৩৩৫, ১৭ই মার্চ ১৯২৯। আজ শ্রী শ্রী ঠাকুরের বিরাট জন্ম মহোৎসব। মহাপুরুষ মহারাজের শরীর ভালো নয়, সর্দির ভাব খুবই রহিয়াছে। পূর্ব রাত্রে ঘুমও ভালো হয় নাই। অনেক ভক্ত যাহারা মহাপুরুষজির শ্রীচরণ দর্শন করিতে ইচ্ছুক, খুব সকাল হইতেই আসিতে আরম্ভ করিয়াছেন, কারণ একটু বেলা হইলে আর দর্শনের সুবিধা হইবে না। জনৈক বৃদ্ধ ভক্ত আসিয়া প্রণামান্তে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলে মহারাজ খুব প্রফুল্ল মুখে বলিতেছেন, শরীর মোটেই ভালো নয়। ভক্ত, কি হয়েছে মহারাজ? রাত্রে কি ঘুম ভালো হয়নি? মহারাজ, না, ঘুম তত মন্দ হয়নি, তবে কি জানো, বৃদ্ধ শরীর, কত সব কমপ্লেন্ট, উপসর্গ লেগেই আছে। ষড়বিকারাত্মক শরীর। ষড়বিকারাত্মক অর্থাৎ জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, পরিণতি, ক্ষয় ও বিনাশ। দেহের ধর্মই এই। এখন শেষ বিকার নশ্বতীর বিনাশের দিকে চলেছে। অবশ্য এসব বিকার দেহেরই। পরমাত্মা যিনি ভিতরে রয়েছেন, তিনি যেমন তেমনই আছেন। তাকে এসব এফেক্ট অর্থাৎ অভিভূত করতে পারে না। যিনি দেহী তিনি ঠিক আছেন, শরীর তো আর আত্মা নয়। ঠাকুর কৃপা করে সে জ্ঞান দিয়ে দিয়েছেন। এখন শরীর যাক আর থাক। ক্ষণিক চক্ষু মুদ্রিত করিয়া হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, ঠাকুর পূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছেন ভিতরে। এখন তার ইচ্ছা হয়তো শরীর থাকবে, নইলে শরীর যাবে, তার যেমন ইচ্ছা। আর এ দেহের বয়স তো কম হয়নি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।